Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ প্রতিদিনের মতো সকাল সকাল ব্লগ শুট করতে পারিনি। তাই আজ দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। কাচ্চি খাওয়ার জন্য কোথায় যাব, কোন রেস্টুরেন্টে যাব এখনো কিছু ডিসাইড করিনি। আগে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ফার্ম গেটে। তো দেখি কোথায় গিয়ে খাওয়া যায়। আর এই যে বরাবরের মতোই রাফসান সবসময় লিফটের যেই সুইচগুলো ওই চাপবে, তো ও চেপে দিয়েছে। আর এইখানে যে আমাদের ছোট বুড়িটা দাঁড়িয়ে আছে, তো ওকে একটু শ্যুট করে নিলাম। আর এই যে এখানে আমিও ক্যামেরার সামনে চলে এলাম। আজ আমি আর আমার ছেলে লাল রঙের ড্রেস পরেছি, ম্যাচিং। নিচে যেতে যেতেই প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নেই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে বা আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন। আর এই তো লিফট থেকে নিচে নেমে চলে এসেছি। এইখানে আমি আর আমার ছেলে আগে যাচ্ছি। আর আমার ছেলে তো সবসময়ই কোনো জায়গায় ঘুরতে গেলে খুব হ্যাপি থাকে, তো আজও খুব হ্যাপি। আর এই যে দেখেন ও আমাকে সানগ্লাস দিতে দিচ্ছে না, ওর জন্য একটা লাল রঙের সানগ্লাস আমি নিয়েছি, তো ও ওইটা দিতেই চায় না, আমারটা নিয়ে দিয়ে রেখেছে। আর এখন আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি ফার্ম গেটে। এই তো আমরা কিন্তু চলে এসেছি আর ছোটোখাটো একটা রেস্টুরেন্টেই বসেছি, খুব যে বড় সড়ো ওরকম কিছুতে বসিনি। এটা খুব একটা বড় না ছোট না, এরকম একটা রেস্টুরেন্ট। তো এই তো এসেই আমরা কাচ্চি অর্ডার দিয়ে দিয়েছি। আর আমরা দুজনের জন্য 2 প্লেট কাচ্চি নিয়েছি, তারপর 2টা ড্রিঙ্কস নিয়েছি। আর রাফসানের জন্য মোরগ পোলাও নিয়েছি, কারণ ও কাচ্চি খেতে চায় না। মোরগ পোলাওটা ও খুব মজা করে খায়, তাই এই যে এইখানে ওর জন্য মোরগ পোলাও নেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টে যখন প্রথম যাচ্ছিলাম তখন আমি খুব কনফিউশনে ছিলাম যে খাবারের মান কেমন হবে, ভালো হবে কিনা। কিন্তু যখন খাবারটা খেয়েছি তখন আমি একদম ফ্যান হয়ে গেছি এটার। বিশেষ করে কাচ্চিটার এত মজার ছিল। এর আগে আমি আমার হাজবেন্ডের সাথে কাচ্চি বাই রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি খেয়েছি, কিন্তু এটার মতো অত বেশি স্বাদ আমার কাছে লাগেনি। এটা এত স্বাদ ছিল, এত মজার ছিল। আর যে মাটনটা ছিল এটা অনেক সফট ছিল। আলুটা তো মানে কি বলবো, বলার মতো মানে বলে বোঝানো যাবে না, এত মজার ছিল। আর এই যে এখন আমি মজা করে খেয়ে নিচ্ছি, পাশাপাশি আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম। আর একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম। আমার কাছে না কাচ্চির সাথে একটু এই কালো ড্রিঙ্কসটা খেতেই ভালো লাগে। আর এই যে দেখেন আমার ছেলেও মাশাআল্লাহ খুব মজা করে মোরগ পোলাওটা খাচ্ছে। আর এই মোরগ পোলাওটাও কিন্তু অসাধারণ ছিল। আমিও একটু টেস্ট করার জন্য, মানে স্বাদটা কেমন সেটা দেখার জন্য একটু মুখে দিয়েছিলাম, তো অনেক মজা হয়েছে। আমি আর আমার যা তো এখনও বারবার বলি যে আবারও যাব, এখানে গিয়ে কাচ্চি খাবো। আমি আর আমার যা এটা নিয়ে দ্বিতীয়বার ফার্ম গেটে একা একা গেলাম। এর আগে অবশ্য আমার দেবর তারপর আমার হাজবেন্ডকে নিয়ে ঘোরাঘুরি করেছি, যেহেতু আমরা ফার্ম গেটের আশেপাশের এলাকাতেই থাকছি, মানে তেজগাঁও তো ফার্ম গেটের কাছাকাছি। তো এই আর কি, আমরা দুইজন একসাথেই দ্বিতীয়বার গেলাম। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই কাচ্চিটার কথা কি বলবো। আর এই যে দেখেন আমার ছেলে এতটাই খুশি, এখানে কি করছে, লাফ দিচ্ছে, লাইক দিচ্ছে। আর এই তো কাচ্চি খেয়ে আমরা কিন্তু চলে এসেছি বাসায়। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, তো বিকাল থেকে আবারও ক্যামেরাটা অন করলাম। আজ যেহেতু অনেক ঘোরাঘুরি করেছি তাই শরীরটা একটু টায়ার্ড লাগছে, তাই আর সন্ধ্যায় নাস্তা বানাতে ইচ্ছে হচ্ছিল না। তাই ঘরে কিছু ফ্রুটস ছিল, এগুলোকে কেটে নিয়েছি। তো ভাবলাম যে এগুলো দিয়েই আজ বিকালের নাস্তাটা শেষ করে নিই।
তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। তার কিছুক্ষণ পর মনে হলো কিছু ঝাল জিনিস খাওয়া উচিত, কেমন জানি লাগছিল। তো ঘরে ফ্রোজেন চিকেন নাগেটস ছিল, ওইগুলো ভেজে নিয়ে খেয়ে নিয়েছি। আর এখন যে অংশটুকু দেখছেন এটা হচ্ছে তার পরদিন দুপুরবেলার রান্না থেকে। ওই দিন বললাম না যে টায়ার্ড ছিলাম, সেই জন্য আর ব্লগই করিনি। তো এখন আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। এখানে মুরগির মাংস ভেজে নিয়েছি, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর ভাত রান্না করব, বেশি কিছু রান্না করব না যেহেতু আমরা 2 জন মানুষ, খুব কম তরকারি লাগে। তাই এই যে এখানে আমি আলু ভেজে নিচ্ছি। মাংসগুলোকে তো আগেই ভেজে নিয়েছি, এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, ওটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়ার পর আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আমি মুরগির মাংসে একটু পাঁচফোড়ন দিতে পছন্দ করি, ফ্লেভারটা ভালো লাগে। তো এটা শুরুর দিকেই আমি দেই, কিন্তু আজ ভুলে গেছিলাম, তাই পরবর্তীতে দিয়ে দিলাম। আর তারপর এখানে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর লবণ, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে তারপর এখানে পানি দিয়ে এটাকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর পাশের চুলায় আমি পানি বসিয়েছি। আর এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে গেছে। তো এখন আমি ভেজে রাখা যে মাংসগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরা আলু দিয়ে দিয়েছি। এখন ঝোল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। ভালো করে আলুগুলো সিদ্ধ হলেই কিন্তু আমার মাংস তরকারিটা হয়ে যাবে। আর এই তো এখন আমি এটাকে ঢেকে দিয়েছি, আর পাশের চুলায় ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আজ আর রাইস কুকারে ভাত রান্না করব না, কারণ রাইস কুকারে আজ পানি বসিয়েছি গোসলের জন্য। এখন যেহেতু খুব ঠান্ডা পড়ছে, খুব বলতে হালকা পাতলা, তো বাচ্চাদের তো আর এভাবে গোসল করানো যায় না, পানিটা মোটামুটি ঠান্ডাই থাকে, তাই আমি পানি গরম করে নিয়েছি। আর এই যে আমার মাংস তরকারি ফাইনাল লুক হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছি, রাফসানকেও গোসল করিয়েছি। একদম ফিটফাট হয়ে এখন রাফসানকে খাওয়ানোর জন্য চলে এসেছি। এখানে একটা প্লেটে রাফসানের জন্য খাবার নিয়ে নিয়েছি। আর আমার ছেলে মোবাইলে কার্টুন না দেখে খাবার খেতে চায় না, এটা তো আপনারা জানেন যারা আমার ব্লগ নিয়মিত দেখেন। তো ওর মোবাইলটা নিয়ে একদম রেডি হয়ে বসে আছে, এখন ওকে আমি খাইয়ে তারপর আমি খেয়ে নিব। রাফসানকে খাওয়াতে খাওয়াতে দেখা যায় আমার অনেক সময় লেগে যায়, তাই মাঝে মাঝে কিন্তু আমি আগে খেয়ে তারপর ওকে খাওয়াই। তো আজ আমার খুব একটা ক্ষুধা নাই, তাই আগে ওকে খাইয়ে দিচ্ছি। এই তো ওকে খাইয়ে তারপর আমি খেয়ে নিব। এখানে আমার জন্য খাবার বেড়ে নিয়েছি। আর আজকের ব্লগটাও এই পর্যন্তই রেখেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।